দর্শক আসসালামু আলাইকুম, প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই যে খামারি কপি গবাদি প্রাণীর কৃত্রিম প্রজনন কার্ড, এইরকম কার্ড প্রত্যেকটা গরুকে কৃত্রিম প্রজনন করার পরে একটা খামারি কপি দিতে হয়। এটা ব্রাকের একটা রুলস। ব্রাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সর্বদা সময় বেস্ট কোয়ালিটির সিমেন্ট দিয়ে থাকে মাঠ পর্যায়ে। এই গরুটা হেঁটে আসছে, এটাকে জাত উন্নয়নের জন্য কি করা হয়েছে, এইচএফ ক্রস, এই যে এইচএফ ক্রস 330 বুল নম্বর, এটা দ্বারা ইনসেমিনেশন করা হয়েছে। আর এই যে দেখেন সব তথ্য, সেল সেন্টারের নাম নওগাঁ, খামারির নাম বুলু, গ্রাম জামগ্রাম, ইউনিয়ন ভোপারা, উপজেলা আত্রা, জেলা নওগাঁ। হ্যাঁ, এই যে লাল গাই এটা। আর 20/1/26 এটা হচ্ছে কৃত্রিম প্রজনন করার তারিখ। আর সারের নাম ও নাম্বার 330, সিমেনের জাত ও ব্লাড এইচএফ ক্রস। আর গর্ভ পরীক্ষা আজ থেকে 3 মাস পরে, তাহলে 20/4/26। আর বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ 30/10/26, +- 10 দিন আগে হতে পারে, 10 দিন পরে হতে পারে। তাহলে বলু কাকা একটু সামনে আসেন, মাঠ থেকে উঠে চলে আসছেন নাকি? এনে সামনে আসেন। এই গরুটা, আচ্ছা সমস্যা না, আপনি একজন খামারি মানুষ। আচ্ছা, গরু কোনটা গরম হয়েছে কাকা? আজকে রাত থেকে গরম হয়েছে। আচ্ছা, আপনি এই যে চাচি কাঠটা নেন, এর আগেবারে এই গরুটাকে কৃত্রিম প্রজনন করছিলাম, ওই যে ওই গড়াতে বাচ্চা আছে, ওই বাচ্চা পেয়ে আপনি কি খুশি হয়েছেন? তাহলে ব্রাকের বীজ আপনার কাছে ভালো। আচ্ছা, তাহলে এটাকে জাত উন্নয়নের জন্য কি করা হলো, ফ্রিজিয়ান ক্রস দিয়ে বীজ দিয়ে নিলেন নাকি? সাদা কালো, আপনারা সাদা কালো বেশি পছন্দ করেন দেখতেছি। এর কারণ কি কোন তো? বাচ্চা বড় হয়, এর কারণে আপনি সাদা কালো বীজ দিয়ে নিছেন নাকি? আচ্ছা কাকা, কৃমির ওষুধ ট্যাবলেট নাই, এটারই বাচ্চা এটা নাকি? এই যে এটাকে কৃমিনাশক ডোজ কত টাকা? 8-10 দিন হচ্ছে। বাচ্চাটা অনেক বড় কিন্তু, বাচ্চাটা দেখেন, কিন্তু এই যে উস্কো খুস্কো করে রাখছেন এটাকে। হ্যাঁ, কৃমিনাশক ডোজ করতে হবে অবশ্যই, কলিজা কৃমি ডোজ করতে হবে। দেখেন বাচ্চাটার নাভি কত সুন্দর ঝোলানো এবং সাদা কালো। লাল গরু থেকে এত সুন্দর যে বাচ্চা আসছে, এটাই অনেক কিছু। তবে আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে খামারি কপি অর্থাৎ কৃত্রিম প্রজনন কার্ড। আচ্ছা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আমার এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।